2026 আইপিএলে কলকাতার অবস্থাটা যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচে। দলটা যেই জায়গাতেই হাত দিয়েছে এই আসরে সেটাই যেন পুরো অঙ্গার হয়ে গেছে। পরিকল্পনা সেটা তো মাঠের ক্রিকেটে ইতিমধ্যেই ব্যাকফায়ার করতে শুরু করেছে। অবস্থাটা এতটাই শোচনীয় যে দলটাকে আইপিএল শিরোপা জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ারের বোন ইনস্টাগ্রামে ভিডিও ছেড়ে কেকেআরের উদ্দেশ্যে বলছে, যাও 1 পয়েন্ট দিয়েই দিলাম। একদিকে পয়েন্টের হাহাকার, দল ব্যাটে বলে কোনো কিছুই করতে পারছে না, তার উপর বড় বড় অর্থ দলটা যাদের পেছনেই ঠেলেছে তাদেরকে ঘিরেই যত আফসোস। মুস্তাফিজ, পাথিরানা এমনকি ক্যামেরন গ্রিন, এই কলকাতার হলোটা কি? দিল্লি ও চেন্নাইয়ের পর সবশেষ বড় মার্জিনে চেন্নাইকে নিলাম টেবিলে পিট করে মুস্তাফিজকে কেনে কলকাতা। ফিজকে নিতে 9 কোটি 20 লাখ রুপি খরচ করতে রাজি হওয়া দলটা সবশেষ পেল না এই ভামা থেকে দেশটার নোংরা রাজনীতির কারণে। চেন্নাইয়ে ফিজের থাকা আরেক সতীর্থ মাথিসা পাথিরানাকে কিনতে দলটা শেষ পর্যন্ত 18 কোটি রুপি খরচ করে, কিন্তু টি-20 বিশ্বকাপে কাপ মাসলে পাওয়া ইনজুরি তাকে আইপিএলে এখনও প্রবেশ করতে দেয়নি। নেটে বোলিংয়ে ফিরলেও লঙ্কান ফিটনেস টেস্টে পাশ করলে তবেই তাকে আইপিএলের জন্য ছাড়বে শ্রীলঙ্কা। ততদিনে শুরুর ফেজের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ফেলবে কলকাতা, আর সেই সাথে কেকেআরের কাটা খায়ে লবণের ছিটাটা তো দিলেন ওজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় বানিয়ে 25 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে নেয় ক্যামেরন গ্রিনকে। উদ্দেশ্য একটাই ছিল, ফিজের স্লোয়ার আর পাথিরানার বাউন্স এবং ইয়ার্কারের মেলবন্ধনে গ্রিনের অলরাউন্ডিং বোলিং। কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল দলটার। টানা 3 ম্যাচে ক্যামেরন গ্রিন সুপার ফ্লপ, এমনকি বলও করছেন না। দলটার অধিনায়ককে প্রশ্ন করা হলে আজিঙ্কা রাহানে তো ক্ষোভ ছেড়েই জানিয়ে দেন গ্রিন কেন বল করছে না সেটা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে জানতে চাইতে। তার উপর পাঞ্জাব কিংসের বিপক্ষে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর মতন স্পিন জুটিকে বাইরেই রাখতে হলো দলটাকে। মোদ্দা কথা, এই কেকেআর দলটা যেন চলছে জোড়াতালি দিয়েই। মুম্বাইয়ের বিপক্ষে 220 রান করেও পরাজয়, হায়দ্রাবাদের বিপক্ষে 161তেই অল আউট। টানা 2 ম্যাচ হেরে কলকাতা যখন দিশেহারা, তখন পাঞ্জাবের বিপক্ষে বৃষ্টি ওদের তুলে দেয় 1 পয়েন্ট। আর এই 3 ম্যাচে ক্যামেরন গ্রিন 18, 2 ও 4 রান করতে পেরেছে। আর যেই দৃশ্য দেখে তারই সাবেক সতীর্থ অ্যারন ফিঞ্চ বলছেন, হয় তাকে বিশ্রাম দিন, নয়তো ওপরে তুলুন। একটা আউট রান আউট ছিল, যা তার দোষ ছিল না, তবুও সে দুবার সুযোগ হারিয়েছে। ওর মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে, আগের মতো লাগছে না। মনে করুন, মুম্বাইয়ের হয়ে ওপরে ব্যাট করার সময় তার মানসিকতা একেবারেই আলাদা ছিল। আগে সে ক্রিজে আধিপত্য বিস্তার করত, এখন তাকে দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে। তাকে নিচে নামাবেন না, তাকে হয় ওপরে তুলুন, নয়তো বিশ্রাম দিন। সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের এবারের আসরের অবস্থাটা হযবরল। দলটার পরিকল্পনা যাদেরকে ঘিরে ছিল ওরাই নাই, আর থাকলেও সুপার ফ্লপ। এই অবস্থায় কেকেআর ঘুরে দাঁড়াতে পারবে কিনা, নাকি মুস্তাফিজ ক্ষত পুষে শেষ পর্যন্ত ডুবেই যেতে হয়, সেটাই আপাতত দেখার বিষয়।